হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও কিন্তু খুবই ভালো আছি। তো এত গরম পড়েছে, গরমে ভাবলাম তোমাদের একটু অন্য কিছু দেখাই। তো আমি ঘরে যা করেছি তাই, এর থেকে অন্য কিছু না। তো ঘরে ভাবলাম যে অনেকগুলো গাছ আনা হয়েছে, তো সেইগুলো কিন্তু ঘরে বাইরে সব জায়গায় আমি বসিয়েছি, তো সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এই গাছ কিন্তু আমি একদমই একা কিছুই করিনি। তো এই গাছ হচ্ছে তোমাদের দাদা আর আমার ছেলে স্নেহাংশু দুজনে মিলে এনেছে, এনে ওরাই বেশি খাটাখাটুনি করেছে। আমি জাস্ট একটু ওদেরকে হেল্প করেছি আর কি। তো সেটাই তোমাদের দেখাচ্ছি। তো গাছগুলো অনেকগুলোই গাছ আনা হয়েছে, তারপরে কোথায় কোথায় রেখেছি সেইগুলো দেখাবো। আসলে গরমে ঘরে যদি একটু গাছ থাকে, সবুজ গাছের ওপর তাকালে কি হয়, একটু রিফ্রেশ মনে হয় আর কি। তো এটা হচ্ছে আমার ধারণা। তো দেখা যাক, তোমরা দেখে বলবে গাছগুলো রাখেছি কোথায় কোথায়, কেমন লাগছে তোমরা একটু দেখে বলবে। এই দেখো, তোমাদের দাদা কিন্তু এই রোদের মধ্যে, আমি যেহেতু বলেছি সেহেতু এই রোদের মধ্যে কিন্তু গাছ নিয়ে চলে এসেছে। তো আমি ঘরেই শুয়েছিলাম, কাজবাজ মোটামুটি হয়ে গেছিলো। তো শুয়ে থেকে তো আমার ছেলে দৌড়ে গিয়ে বললো যে মা, বাবাই আর আমি দুজনে মিলে গাছ নিয়ে এসেছি। তো আনতে যে যাচ্ছে তখন আমাকে বলে যায়নি, হঠাৎ করে নিয়ে এসেছে। তো আমি একটু সারপ্রাইজই হয়ে গেলাম। তো যাকে আমি উঠে গাছগুলো ধরে নিচ্ছি, এতটা রাস্তা দুজনে মিলে কষ্ট করে নিয়ে এসেছে, তো এবার তো আমাকে একটু হেল্প করতেই হয়। তো সেবার কিন্তু আমি সব ধরে ধরে একে একে ঘরে নিয়ে রাখছি। তো এখনই এইমাত্র এনেছে, তো সঙ্গে সঙ্গে তো আর এগুলোকে ঠিকঠাক জায়গায় রাখা সম্ভব না। তো এতটা দূর, অনেকটা দূর থেকেই এনেছে। তো সারা রাস্তা বললো সাইকেলে করে উঠতে পারেনি, দুজনে মিলে এই রোদে হেঁটে হেঁটে নিয়ে এসেছে। তো যাই হোক, এগুলো এখন খুলে খুলে বার করে দেখব। তো পরে যখন সময় হবে খাওয়া দাওয়া করে দুপুরবেলার দিকে কিন্তু আমরা এগুলোকে মানে টবে রাখবো, তারপরে নিয়ে আর কি সাজাবো আর কি। তো তো এবার দেখবো যে কি কি গাছ এনেছে। দেখে তো অনেক মনে হচ্ছে গাছ এনেছে, ব্যাগ ভর্তি। তো আরও এমনিও সাইডে রয়েছে, তো দেখা যাক কি কি এনেছে। তো আমার ছেলে আবার ছোট একটা গাছ নিয়ে লাফালাফি করছিল। এটা কি গাছ দেখি, ও টাইম ফুল গাছ। এটা ঠিক 9টার সময় ফুলটা ফোটে, তোমরা নিশ্চয়ই দেখেছো, জানো তোমরা সবাই। এই যে দেখো, টাইম ফুল গাছ, এটা 9টার সময় ফোটে। এটার একটুখানি ডাল ভেঙে লাগিয়ে দিলে কিন্তু এটা বড় হয়ে যায়, আবার ওই ডাল থেকে ভেঙে আবার বসিয়ে দিতে হয়। তো এই করে করে কিন্তু এর কিন্তু ঝাঁক তৈরি হয়ে যায়। তো দেখো, গরমের মধ্যে আমি দেখতে পাইনি, দরজা খোলা ছিল, কুকুরটা এসে ঢুকে শুয়ে পড়েছে ঘরে। তো যাই হোক, এবার গাছগুলো খুলবো। তো দেখা যাক এটা কি গাছ। দেখে তো মানি প্ল্যান্ট লাগছে, তো এগুলোর এক একটার এক এক রকম নাম আছে, কিন্তু সব একই জাতীয়। এই গাছগুলো ঘরের মধ্যেই থাকে। তো এগুলো খুলে দেখি গাছটা কেমন। তো ভিডিওটা কিন্তু আমার ছেলে পুরোটা করছে। তো কি করব, আমি তো ভিডিওটা নানা রকমভাবে করা সম্ভব না, তা ওকে বললাম একটু তুই ভিডিওটা করে দে। তা ও কিন্তু করছে। দেখো, এই দেখো গাছটা কত সুন্দর। তোমরা দেখো, এই গাছ দুটো কিন্তু আমি একদম ঘরেই রাখবো। এই দেখো, এখানে দুটো, ফার্স্টে ভেবেছিলাম একটা গাছ আছে, কিন্তু একটা না, এখানে দুটো গাছ আছে। তো দেখো, দুটো গাছ একসাথে আছে, কত সুন্দর লাগছে। আলাদা আলাদা করে দিলে আর একটু সরু লাগবে আর কি। তো যাই হোক না কেন, আমি এই দুটো গাছ দুটো ঘরেই রাখবো। তো এবার ব্যাগ থেকে বার করব, ব্যাগে কি আছে আগে জিজ্ঞাসা করে নিচ্ছি, কোথায় কি গাছ কি না কি জিজ্ঞাসা করছি। তো তোমাদের দাদা দেখো, জামাটা পুরোও খুলতে পারেনি, আগে আমাকে দেখাবার জন্য ব্যস্ত হয়ে গেছে যে গরমে জামাটা আগে খুলে নিয়ে বসি, তা না, আগে দেখানোর জন্য ব্যস্ত যে কি গাছ এনেছে না এনেছে। এই দেখো, আবার পাতাবাহার গাছ কিনে নিয়ে এসছে। এগুলো কিন্তু আমরা কিন্তু ডাল হয়ে গেলে, এগুলো মানে গাছগুলো থাকলে, বড় থাকলে সেই গাছ থেকে ডাল ভেঙে নিয়ে কিন্তু আমরা মাটিতে বসিয়ে দিই। এগুলো সেভাবেই হয়। তো ও সেটা জানে না, ও আবার কিনে নিয়ে চলে এসছে গাছটা। তো তাই কিছু করার নেই, সবাই তো আর সব কিছু জানে না। দেখা যাক
এই ব্যাগের মধ্যে কি আছে আমি এবার দেখবো যে ব্যাগের মধ্যে কি কি গাছ আছে। এই ছোট্ট একটা গাছ, এটা আবার কি গাছ, সব পেপার দিয়ে মুড়ে দিয়েছে, তার কারণ যাতে পাতাগুলো ভেঙে না যায়, নষ্ট হয়ে না যায় রাস্তা দিয়ে। তো ব্যাগে করে নিয়ে এসছে, যেভাবেই আনুক পাতাগুলো তো নষ্ট হয়ে যেতে পারে, নষ্ট হয়ে গেলে ভালো দেখাবে না। তো তাই পেপারে করে মুড়ে দিয়েছে, মুড়ে আবার বেঁধে দিয়েছে। তো দেখা যাক, আমার ছেলে ভিডিওটা করছে যার কারণে এত কাঁপছে আর কি। তো ছোট মানুষ তো অত খুব ভালো করে করতে পারে না, তাও যতটা করেছে খুবই ভালো করেছে। আর কি করা যাবে, অতটুকু একটু কম্প্রোমাইজ করেই আমি ভিডিওটা একটু এডিট করলাম আর কি। তো দেখা যাক এইখানে কি গাছ আছে, দেখি এবার। ও, এটা হচ্ছে চায়না টগর। দেখো এই গাছটাও কিন্তু তোমরা সবাই মোটামুটি চেনো, চায়না টগর। এটাতে ছোট ছোট ফুল ফুটবে, অনেকে টবে বসায়, অনেকে আবার মাটিতে বসায়। মাটিতে বসালে কিন্তু এই গাছগুলো অনেকটা বড় হয়, অনেকটাই বড় হয়ে যাবে, জালনার ওপর পর্যন্ত কিন্তু হয়ে যায়। তবে টবে বসালে কিন্তু গাছগুলো ছোট গোল গোল হয়, একটু মাঝে মাঝে কাটিং করতে হয়। তো যে কোনো গাছ মাটিতে বসালে একটু বেশি জল পায়, তো যার কারণে একটু বেশি বাড়ে, আর টবে বসালে অতটা বাড়তে চায় না আর কি। তো দেখো একটা চায়না টগর এনেছি, এটাতেও চায়না টগর আছে। তো এটা নাকি বাড়ির সামনেই বসাবে, গেটের ভেতরে আর কি, সরু করে জায়গা আছে, ওই সামনেটা বসাবে আর কি। তো দেখো এখানে গাছগুলো কিন্তু সাজিয়ে রাখা আছে। তো এর মধ্যে আমরা গিয়ে কিন্তু টবগুলো কিনে এনেছি, আমি আর তোমাদের দাদা গিয়ে কিন্তু এই দেখো কতগুলো টব কিনে এনেছি। তার কারণ গাছগুলো, সব গাছ তো আর মাটিতে বসানো যাবে না, এগুলো কিন্তু আমার ছেলে সাজিয়ে রেখে দিয়ে গেছে জানলার কাছে। এগুলো বসানো হয়নি যদিও, যেমন ছিল তেমনভাবেই সাজিয়ে রেখে দিয়ে গেছে। তো সব গাছ তো আর মাটিতে বসালে হবে না, কিছু কিছু গাছ তো টবেও বসাতে হবে। তো যার জন্য টবগুলো কিন্তু আমরা গিয়ে কিনে এনেছি। তো দেখো এবার কিন্তু সাজানো মোটামুটি কমপ্লিট। ঝাউ গাছ দুটো এনেছে, তখন এর আগে ঝাউ গাছ বলা হয়নি। তো দেখে নাও, একদম এটা বাড়ির সামনেটা আমার ইনকমপ্লিট আছে, তো তো যার জন্য একটু কেমন দেখাবে। তো যাই হোক, এই দেখো দুটো টবে ঘরের সামনে সিঁড়ির পাশে রাখা হয়েছে ঝাউ গাছ। এগুলো ঘরে রাখবো করে, তো টবগুলো এত ভার, তো আমার বললাম যে ঘরে রাখার দরকার নেই, কখন পড়ে ফেটে যাবে, বাই চান্স বাচ্চা মানুষ দৌড়াদৌড়ি করে ঘরে। তো দেখো টাইম ফুল গাছটা কিন্তু এখানে রাখা হয়েছে, এটা এখানে থাকবে না, একটু বেড়ে গেলে পরে, মানে অনেক হয়ে গেলে পরে তারপরে এটা অন্য জায়গায় নিয়ে রাখবো। তো দেখো এই যে এই মানি প্ল্যান্ট কিন্তু একটা এই ঘরে রেখেছি, মানে আমাদের বেডরুম, এটা বেডরুমে রেখেছি। আর এটা হচ্ছে আমার ছেলের ঘর, ঠাকুর ঘর, এখানে ও পড়াশোনা করে, তো আমিও একটু রেওয়াজ করি এই ঘরে বসেই। তো এই ঘরের কোণাতেই কিন্তু আরেকটি গাছ রাখা হয়েছে। এই গাছগুলো ঘরেই থাকে, এরা বাইরে বাঁচতে পারে না এত রোদ্রের তেজে। তো দেখো এই যে সামনেটা তোমাদের বললাম সামনে রাখবো, এই যে সামনে চায়না টগর পাতাবাহার, এখানে একটা চায়না টগর পাতাবাহার, গেটের দুদিকে দুটো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।